তো এরকম পাগলামি করলেই তার জাদু হয় না ওটা, একটু মনে রাখবেন। রেখে গেলেই সেটা জাদু না, তালাক দিতে গেলেই সেটা জাদু না, মারতে গেলেই সেটা জাদু না। হ্যাঁ, এগুলো মানুষের তবিয়ত। এইটা হলো প্রথম, আপনি মনে রাখুন। অবশ্য জাদু হতে পারে, অসম্ভব কিছু না। সুইডেনের এক বোনের সাথে আমার একটু রাগারাগি হয়েছে, সে আমার সাথে কথাও কয় না এখন, রাগের চোটে। কি সেটা, যে তার ননদ তার বাসায় এসে শুধু জাদু করে। আহ, তো ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কেমন? তাহলে আমার বোনের মতন ভালো মানুষ দুনিয়ায় নেই ভাই, দিনদার, অনেক সুন্দর, কিন্তু আমার বোর সাথে যে কেন বনে না, আর খালি আসলে বলে যে ও জাদু করেছে। তা আমি তাকে এমন ধমক দিছি, বোনের সাথে কথা বললাম যে আপনি কি কিছু করেন না? না, আমি ওখানে যাই কান্নাকাটা করি, আমি যখন ভাবি এরকম আমার সাথে রাগারাগি করতে থাকি, এতে হাত দেবো না, ওতে হাত দেবো না, এদিকে তাই ও তাকাবো না ওদিক, তখন আমি কান্নাকাটা করি। আমার আপন ভাইয়ের কাছে যাই, আর কি করবো, আমার তো কোনো রকম জাদুর কিছু নাই, আমি জাদু করবো কেন আমার আপন ভাইকে? এখন এগুলো এই কবিরা গুনার মধ্যে মানুষ চলে যায়। এই জন্য আমি কথাটা বলে নিলাম। একজন খুব আল্লাহওয়ালা এক মহিলাকে আমি বলতে শুনেছি যে, উস্তাদ, আমার শাশুড়ি আমার জামাইকে, আমার বরকে জাদু করেছে। তখন আমি খুব ক্ষেপে গেছি, আপন মা ছেলেকে জাদু করেছে? তো হ্যাঁ, আমার মিথ্যা কথা, হতে পারে না। পরে যে তার মার কাছে জিজ্ঞেস করেছে, তো মা কাইন্দে মরে যাবেন? বলেন কি হুজুর আপনি, আমার পেটের সন্তান, আমি তারপর জাদু করব? জাদু করলে তো একটা ছেলের উপরে মারাত্মক প্রভাব পড়ে, মাথা খারাপ হয়ে যায়, গা জ্বলতে থাকে, শরীর নষ্ট হয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়, মানুষ মারাও যায়। তো কোনো মা কোনো ছেলের জন্য এটা করে, তার বউকে পথ থেকে সরে আনার জন্য? এগুলো সব খারাপ ধারণা, কবিরা গোনা। এটা মাথায় রাখতে হবে। এরপরে আসেন যে, মানে রাগের ক্ষেত্রে অথবা কোনো সমস্যার ক্ষেত্রে স্বামী এমন এমন কথা বলতেছে যাতে তালাকের কাছাকাছি যায়, তো এটা কি তালাক হবে কিনা? না। যদি কেউ যদি বলে যে, কিছু কিছু তালাক আছে তালাকে কিনায়া বলা হয়, যে সরাসরি তালাক বলা ইনডিরেক্টলি তালাকের এতে আসে। যেমন একজন বলল যে, তোমার দায়িত্ব তোমার হাতে নিয়ে তুমি এখান থেকে চলে যাও, আর মনে যদি নিয়াত করে রাখে যে আমি তাকে তালাক দিলাম, তো ওটা তালাক। এটা তালাকে কিনায়া বলা। এই জন্য মুখে যদি বলে, বাড়ির থেকে চলে যাও, আর জীবনে আসবা না, তোমার আর আমি দেখতে চাই না, তোমার সাথে আমার জীবনের সম্পর্ক শেষ, হ্যাঁ, এই ধরনের কথা কথা মাঝে মাঝে কয়। এর দ্বারা শুনতে হবে যে তুমি কি মনের মধ্যে তালাকের নিয়াত করছো কিনা। সে যদি হ্যাঁ আমি তালাকের নিয়াত করে কইছি, তো তালাক পড়ে গেল। আর যদি বলে না আমি তালাকের নিয়াত করিনি, তো ওই কথার দ্বারা তালাক হবে না। তালাক হয়, তালাক দিয়েছি তোমাকে, অথবা তালাকের ইংরেজি ডিভোর্স দিয়েছি, অথবা ছেড়ে দিয়েছে, তালাক শব্দের যে হুবহু অর্থ, এটা যদি বলে তখন তালাক হবে। আর যদি তালাকে কেনাইয়া বলে, তখন শুনতে হবে তোমার মনে কি এটাকে তালাক দেওয়ার উদ্দেশ্য বলেছে, যদি বলে হ্যাঁ, তখন তালাক হবে। হ্যাঁ। আর যদি এমন হয় যে রাগের চোটে তালাক বলে ফেলেছে, এক তালাক হয়, এক তালাকে রাজিয়াই হয়, তাকে বলবেন যে তুমি শিগগিরই 1-2 দিনের মধ্যে ফিরে আসো আমার কাছে। তখন ফিরে আসলে ওটা আর কোনো তালাক থাকে না। হ্যাঁ, অনেক সময় এরকম হয়। তো আপনারা যেন ওই মানে এতে পড়ে যায় না, ধোকায়, যে হা সর্বনাশ তালাক দিয়েছে, আবার গীবত শুরু হয়ে যায় এদিকে দিকে, আমার স্বামী আমার তালাক দিছে এটা। আপনারা আলেম হয়ে যাবেন একজন আমার এখান থেকে। যদি কারোর এরকম হয়ে গিয়ে থাকে, তো বলবেন যে তোমার এই কথার দ্বারাই এক তালাক পড়ে গেছে, তুমি আমারে ফিরাই নাও। সঙ্গে সঙ্গে ফিরানো হয়ে গেল। কেমন? তবে যদি এরকম বলতেই থাকে বলতেই থাকে, এরকম একের পর এক বলেই যাচ্ছে, না, 3টে পর্যন্ত, একজনের হাতে 3টে পর্যন্ত থাকে। 3টির বেশি বললে, 3 তালাক যদি বলে, তবে 3 তালাকই হয়ে যায়। 1-2 পর্যন্ত ফিরে আসার সুযোগ থাকে। এটা খেয়াল রাখবেন। আর তালাকের ব্যাপারটা খুবই জটিল, তো এটা বিরাট প্রভাব ফেলে, এদিকে যেন কেউ না যায়। আমি সেদিন এক বোনকে বলেছি যে, আপনার স্বামী এই পর্যায়ে যাওয়া পর্যন্ত আপনি থাকেন কেন সেখানে? তবে কি করবো? অন্তত আমি তখন অন্য রুমে যেয়ে পড়ে থাকেন, হাউমা করে কান্দেন, অথবা চুপ করে থাকেন, তাহলে আমিও সহ্য করতে পারি না। আমি সহ্য করতে পারি না, তো তালাক হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, মায়ের খেতে হবে। দেখেন যে আপনার স্বামী রেগে যাচ্ছে, তার মানে তো এমন না যে আপনি খুব ভালো মানুষ। আপনার স্বামী হয়তো একদিন রেগে গেলেন, আহ, উম, আহ, 10 দিন রেগে গেলেন, প্রত্যেক দিন রেগে যাচ্ছে, তাও বুঝলাম যে তার একটা সমস্যা আছে। কিন্তু হ্যাঁ, আপনার রেগে যাচ্ছে যখন, তখন আপনি ঠান্ডা হবেন না। তো ওইটা হলো নিয়ম কিন্তু।
আপনি একবার চিন্তা করেন আসিয়া আলাইহিসসালামের কথা, যে যখন তাকে মেরে ফেলতেছে তার নিজের স্বামী, নিজে হাতে মারতেছে আবার, তখনও পর্যন্ত ডিভোর্সের প্রশ্ন আসলো না ওখানে। এটা একটু মনে মনে রাখা দরকার। কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে আসিয়াকে আমি উদাহরণ হিসেবে বানাই দিয়েছি। তো এই উদাহরণগুলো বিভিন্ন ধরনের উদাহরণ। আল্লাহ আমাদের কবুল করুন। এই সামারে আপনার সন্তানকে ডিভাইস মুক্ত রেখে ইসলামের মৌলিক বিষয়ে শিক্ষাদান করুন। কিউএনএস একাডেমি লন্ডন কোয়ালিফাইড শিক্ষকদের মাধ্যমে ইংরেজি ভাষায় অনেকগুলো ইন্টারঅ্যাক্টিভ কোর্স নিয়ে আসছে। এতে থাকছে আকীদা, ছোট সূরাগুলো তাফসীর সহ মুখস্থকরণ, আল্লাহর ৯৯টি নাম ও দৈনন্দিন দোয়া, আশারা মুবাশশারার পরিচয় এবং নামাজ শিক্ষা। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন অথবা ভিজিট করুন qnsinstitute.com।